কত আপনজনকে দেখলাম। আজকেও আমি আমার দাদা থেকে যে শিক্ষাটা নিয়ে আমি এসলাম, এই মাহফিলে আসার আগ মুহূর্তে আমি একটা শিক্ষা ছোট্ট ওকে বলবো 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 আসলে আল্লাহ মাফ করুক, এ ছোট্ট জীবনে আমি যেটা শিক্ষা পেয়েছি, এদেশে কত বন্ধু বান্ধবের অভাব নেই, কত আপনজনের অভাব নেই। আসলে আজ থেকে 5-7 বছর আগে, 10 বছর আগে আমার ঘরে কোনো খাবার ছিল না। কত মানুষ আমাদেরকে নিয়ে হাসি ঠাট্টা পর্যন্ত করেছে। আপনজন মানুষগুলি একটা টাকাও দেয় নাই, পড়ালেখার খরচ চালাই নাই, অথচ মানুষগুলি বাড়ির পাশে এখন দাঁড়িয়ে থাকে, মেজমা আসবে কিছু দেবে। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যা দিয়েছো আলহামদুলিল্লাহ, তবে আল্লাহর কাছে দোয়া করি মালিক দুনিয়াতে সম্মানই করেছো, জান্নাত পর্যন্ত এই সম্মানটা নিয়ে যেন যেতে পারি, আমিন বলেন। আমার দাদাকে দেখলে কষ্ট লাগে। 3টা-4টা আমার বাচ্চা ছাড়া 3টাকে জমি লিখে দিয়েছে আমার বাবাকে ফাঁকি দিয়ে। কি ভালো বলেন বলেন? অথচ দাদা বলে, দাদা ভাই তুই ছাড়া আমার কেউ নেই। টাটকা শয়তান, কথা বলে না কেন? দাদা হলে কি হবে? আমি বাস্তব জীবনে আমি যেটা এখন শিক্ষা পাচ্ছি, 3টা চাচার ঘরে গেলে 1 গ্লাস পানি দেয় না, অথচ আমার বাবার বাড়িতে গেলেও খাওয়া খেতে পাই। এখান থেকে আমি যেটা শিক্ষা পেয়েছি আমার জীবনে, প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা জীবনে ছোট্ট করে হিস্টোরি থাকে। এই মানুষগুলি অতীতের কথাগুলি ভুলে যায় না, শুধু কাঁদায়। কথা বলেন না কেন? কত মানুষ নিজেকে বড়ত্ব মনে করে, নিজে অনেক দাবি মনে করে, নিজেকে বড় স্বীকৃতি দিয়ে জমিনে এখনো পর্যন্ত চলে কি চলে না। এই যে আজকে দেখতে পাচ্ছেন আমার শিক্ষক, উনি আমাকে এই মাদ্রাসায় যখন আমি প্রথম আসি, ছোট্ট কথা হুজুরকে বলেছিলাম, হুজুর ফ্যামিলিগত সমস্যা, গরিবের ছেলে, টাকা পয়সা নেই। হুজুর বলল, বাবা টেনশনের কারণ নেই, তোমার পড়ালেখার যা খরচ লাগে সমস্যা নেই, ফ্রি করে দিলাম। আলহামদুলিল্লাহ বলেন। এজন্য কলিজার টুকরা বাবাজিরা, এই পৃথিবীর ময়দানটা বড় স্বার্থপর, এই দুনিয়াটা বড় ধোঁকাবাজ দুনিয়া বড় মায়ার বাঁধন। আল্লাহর নবীজি এই জন্য বলে দিয়েছেন, আমার যারা উম্মতে মুহাম্মাদি বলে দাবি করবে, তারা যেন অটোমেটিক আমি নবীকে ফলো করে তারা যেন চলে। আমি আল্লাহর নবীজি জানিয়ে দিলাম, আমার প্রত্যেকটা উম্মতকে আমি আল্লাহর নবীজি জান্নাত পর্যন্ত নিয়ে যাব। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। একটু জিকির করি, লা ইলাহা যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, আল্লাহু আকবার। সব রাজা মহারাজা আর মহাবীর পৃথিবীতে চিরকাল রয় না, ভবেতে চিরকাল রয় না। চিৎকার মেরে বলেন, তোমরা থাকবো না যাব? আরো জোরে বলেন, থাকবো না যাব? কলিজার টুকরা বাবাজিরা, আব্দুল্লাহ বিন খুবাইব এইটাই শিক্ষা জানিয়ে দিলেন, দুনিয়াতে কেউ আমরা চিরস্থায়ের জন্য আসি না, আমাদেরকে চলে যাওয়া লাগবে। শুধু নিজে বাঁচলে হবে না, নিজের বউ বাল বাচ্চাকে নিয়ে কবরে এসে সুখে শান্তিতে বসবাস করার জন্য প্রস্তুতি নেওয়া দরকার আছে না নাই? একটু জিকির করি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। কেউ নাই, গরম পানিটা। সুবহানাল্লাহ জোরে সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু সাল্লাম। কলিজার টুকরা বাবাজির, আব্বা জানারা, যুবক ভাইয়েরা, আর কি কয়েক মিনিট চলবে? চলবে? বলেন তো দেখি।
আমি যেই কথাটা বোঝাতে চাচ্ছিলাম, শুধু নিজে বাঁচলে হবে না, পরিবার পরিজনকে নিয়ে বাঁচা দরকার আছে না নেই? কারণ আমাদেরকে মৃত্যু থেকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে, অথচ দেশের এমনও মানুষ আছে বইয়ের রান্না যদি একদিন খারাপ হয় ও 3 দিন ধরে গালিগালাজ করে। কথা বলে না কেন? আরে ভাই, একটু প্রশংসা করে দেখেন, পাম দিয়ে দেখেন, আগামী কাল থেকে আরো সুন্দর করে রান্না করবে ইনশাআল্লাহ। পাক প্রত্যেকটা ফ্যামিলি মেম্বারকে জান্নাতি ফ্যামিলি মেম্বার বানিয়ে দেন, জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দিরা, শুধু তোমাদেরকে আমি আল্লাহ দুনিয়াতে দামি বলে স্বীকৃতি দেই নাই রে বান্দা, আমি আল্লাহ এ ইনসানকে, প্রত্যেকটা বান্দার বান্দিদেরকে উচ্চ আকারে সম্মানিত করে দুনিয়াতে পাঠিয়েছি। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। সব থেকে দামি সম্মানী করে পাঠিয়েছেন কে? আর জোরে জবানটা খুলে বলেন কে? আল্লাহ পাক বলেন, ফাআসাম বাহুমুল্লাহু বিমা ক্বালু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া যালিকা জাযাউল মুহসিনিন। সূরা মাইদা 7 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইনের 85 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, হে নবী জানিয়ে দেন। কি জানিয়ে দিবেন? ফাসাবাহুমুল্লাহ, আমি আল্লাহ প্রত্যেকটা ইনসানকে সম্মান দিয়ে পাঠিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। এই সম্মানটা দিয়েছে কে? আরো জোরে বলেন কে? অথচ দেশের মানুষ, কত মানুষ আছে ভালো খাওয়া ভালো পড়া দেখলে ওর সহ্য হয় না, ওকে নিচে নামানোর চেষ্টায় থাকে। কথা বলে না কেন? কত মানুষকে আমার এই ছোট্ট জীবনে আমি দেখেছি, কত মানুষ হিংসা করে, অন্যায়ভাবে জুলুম চালিয়ে কত মানুষকে ছোট করে দেয়। আল্লাহ পাক বলে, বান্দা না, ফাসাবাহুমুল্লাহ, আমি আল্লাহ তোমাদেরকে সম্মানিত করে পাঠিয়েছি। বিমা ক্বালু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আর এই সম্মান নিয়ে যারা কবরে আসতে পারবে, আধার ঘরকে যারা আলোকিত করতে পারবে, আমি আল্লাহ তাদেরকে নহর নামক জান্নাত উপহার দিয়ে দেব। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। জান্নাত চির সুখেরই ঘর, জান্নাত চির সুখেরই ঘর, ওগো জানতে যদি তুমি মায়া ঘেরা রঙিন হে পৃথিবী, নয়তো সুখের খনি। জান্নাতে পাবে তুমি হো রহে গেল মন যা চাবে, জান্নাতের সব নেয়ামত তোমায় স্বাগতম জানাবে। মারহাবা জোরে খন না খেয়া। আরে শর্ত একটাই, তোমাকে দিতে হবে কোরবানি। শর্ত একটাই, তোমাকে দিতে হবে কোরবানি। করতে পারো তুমি যদি, করতে পারো তুমি যদি এক আল্লাহর গোলামি। মায়া ঘেরা রঙিন হে পৃথিবী, নয়তো সুখের খনি। চিৎকার মেরে বলেন ঠিক না বেঠি?